নমস্কার। আপনারা বেশিরভাগ মানুষই এতদিনে যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইন বা অফলাইন মোডে জমা করে ফেলেছেন এবং আপনাদের মধ্যে অনেক কেউ এমন রয়েছেন যাদের অ্যাপ্লিকেশনে নানা রকম ভুলভ্রান্তি হয়েছে। সেটা হতে পারে অনলাইন মোডে, সেটা হতে পারে অফলাইন মোডে এবং আপনারা চিন্তিত আছেন যে আপনাদের টাকা আসবে কিনা এবং পরবর্তীতে আপনারা অ্যাপ্লিকেশনটা ইডিট বা কারেকশন করতে পারবেন কিনা। বেশিরভাগ মানুষ যে ভুলগুলো করেছে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি। আপনি যদি যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইন বা অফলাইন যে কোনো মোডে জমা করে থাকুন না কেন, আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়েছে তাহলে ভিডিওটা আপনার অবশ্যই কাজে আসবে। ভিডিওটাতে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যুবসাথী প্রকল্পের বর্তমান পেশা বা প্রেজেন্ট অকুপেশন, এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা এখানে লাগাতে বলা হয়েছে বা পেস্ট করতে বলা হয়েছে এবং সেটার উপরে সাইন করতে বলা হয়েছে বা ক্রস সাইন করতে বলা হয়েছে। তো অনেক কেউ এই জায়গাটিতে সাইন করেননি বা অনেক কেউ অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন তখন কিন্তু যে ফটোটা আপনারা আপলোড করেছেন স্ক্যান করে সেই ফটোর উপরে আপনারা ক্রস সাইন করেন। এবং তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, অনেক কেউ এমন রয়েছে যারা মোবাইল নাম্বার যেটা ফর্মের মধ্যে মেনশন করা আছে অনলাইন এবং অফলাইন লিঙ্কেড টু ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনারা মোবাইল নাম্বার হয়তো এটা দিয়েছেন যেটা আপনার ব্যাংকে লিঙ্ক নেই। এবং চতুর্থ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, অনেক কেউ বাবা বা মা অর্থাৎ পিতার নাম এবং মাতার নামের জায়গায় বিভিন্ন রকম ভুল ভ্রান্তি করেছে, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে হয়তো আলাদা রয়েছে এবং আপনাদের আধার কার্ডে হয়তো আলাদা রয়েছে। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেক কেউ এখানে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার দিতে ভুলে গেছেন বা ভুল করে ফেলেছে। তো তাদের ক্ষেত্রে কি হবে, অ্যাপ্লিকেশনটা আপনারা কারেকশন করতে পারবেন কিনা। এবং পরবর্তীতে আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস উল্লেখ করেছেন এবং ব্যাংক আপনাদের ডিবিটি বা আধার লিঙ্ক নেই এবং আপনারা এখানে অন্য ব্যাংক লিঙ্ক করে ফেলেছেন, অর্থাৎ এখানে চাওয়া হয়েছে আপনাদের ডিবিটি লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনারা অন্য ব্যাংক অ্যাকাউন্ট এখানে উল্লেখ, তাদের কি টাকা আসবে না অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। বিস্তারিত বিষয়টা আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে তুলে ধরবো। আপনি যদি অনলাইন বা অফলাইন মোডে যে কোনো মোডে অ্যাপ্লিকেশন করে থাকুন না কেন, আপনার যদি কোনো রকম ভুল হয়েছে বা কোনো রকম কোথাও কোনো সন্দেহ রয়েছে তাহলে কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে তার সমাধান অবশ্যই পাবেন। এবং পরবর্তী আরেকটা বিষয় হচ্ছে, যারা অনলাইন মোডে এই অ্যাপ্লিকেশনটা করেছেন বেশ কিছুদিন আগে, যখন আপনারা অনলাইনে আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা ডকুমেন্টস আপলোড করেছেন সেখানে কিন্তু উল্লেখ করা ছিল না সেলফ অ্যাটেস্টেড, এবং পরবর্তীতে অর্থাৎ রিসেন্টলি কিন্তু আপডেট এসেছে ওয়েবসাইটে যেখানে কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করার কথা বলা হয়। তো আপনারা যারা সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপলোড করেননি তাদের কি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে? বা অনেক কেউ অফলাইন মোডে হয়তো যে জেরক্স কপিগুলো জমা দিয়েছে সেটাতে সেলফ অ্যাটেস্টেড করেননি, তো আপনাদের কি অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হয়ে যাবে বা আপনারা কি টাকা পাবেন না? তো সমস্ত বিষয়গুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আশা করি ভিডিওটাতে আপনারা সমস্ত তথ্যগুলো পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো আমাদের যেটা প্রথম বিষয়, বর্তমান পেশা বা প্রেজেন্ট অকুপেশন, অনলাইন হোক বা অফলাইন হোক উভয় ক্ষেত্রেই কিন্তু একই জিনিসগুলাই থাকছে বা একই কথাগুলো কিন্তু। তো প্রেজেন্ট অকুপেশন বা বর্তমান পেশার ক্ষেত্রে অনেক মানুষ আছেন যারা স্টুডেন্ট লিখেছেন, অনেক মানুষ আছেন যারা এমপ্লয়েড বা আনএমপ্লয়েড বা প্রাইভেট জব, এই সমস্ত কথাগুলো উল্লেখ করেছেন। অনেক কেউ হয়তো ফার্মার উল্লেখ করেছেন বা অনেক কেউ হয়তো টোটো ড্রাইভার, টিউশন টিচার বা অন্যান্য পেশার কথা আপনারা উল্লেখ করেছেন। তো আপনারা যে পেশার কথাই এখানে উল্লেখ করুন না কেন ইনক্লুডিং স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কারণ ফর্মটা আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, ফর্মটাতে যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে অর্থাৎ বয়সের সময়সীমা যেটা 21 থেকে 40 বছর এবং পাশাপাশি স্পাউস অর্থাৎ পুরুষ হলে তার ওয়াইফের নাম এবং ওয়াইফ হলে তার স্বামীর নাম এখানে চাওয়া হয়েছে। তো সেই জিনিসগুলোর কথা খেয়াল করলে অবশ্যই কোনো একটা মানুষ আর কি স্টুডেন্টও হতে পারে, সেক্ষেত্রে একটা ছোট মোটো কোনো পেশার সাথে সে অবশ্যই জড়িত থাকবে। তো অবশ্যই আপনারা এখানে যারা যে কথাগুলো উল্লেখ করেছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবং যুবসাথী প্রকল্পে এটা কোথাও উল্লেখ করা নেই যে আপনারা পুরোপুরি বেকার হলেই কেবলমাত্র এই ভাতাটা পেতে পারেন। তবে বলে রাখি, যারা এখানে স্টুডেন্ট লিখেছেন তো তাদের অবশ্যই এখানে খেয়াল করা উচিত ছিল যে স্টুডেন্ট কোনো পেশা না, অর্থাৎ এখান থেকে আপনার কোনো আয় হয় না। আপনারা এখানে টিউশন টিচার বা প্রাইভেট জব বা যে কোনো আপনারা যদি উল্লেখ করেছেন সেক্ষেত্রে কিন্তু ভুল হবার কোনো সম্ভাবনা নেই। তবে যারা স্টুডেন্ট লিখেছেন তারাও নিশ্চিন্ত থাকুন, আপনাদের ফর্মটিও কোনোভাবে রিজেক্ট বা বাতিল হবে না। এবং পরবর্তী যে বিষয়টা অর্থাৎ আমাদের যেটা দ্বিতীয় বিষয় ছিল সেটা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা আঠা দিয়ে এখানে লাগাতে বলা হয়েছে এবং এখানে সাইন করতে বলা হয়েছে আপার হোয়াইট পোর্শনে বা এখানে ক্রস সাইন করতে বলা হয়েছে। তো ক্রস সাইন যারা করেছেন এবং যারা করেননি উভয়েরই কিন্তু ফর্মটা রিজেক্ট হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, কারণ এটার
শুধুমাত্র উদ্দেশ্য এটাই যে যিনি এই আবেদন করছে তার অ্যাকচুয়াল ফটো কি বা তার অ্যাকচুয়াল পরিচয় কি বা ডিজিটাল যে পরিচয় সেটা কি বা আপনার ফটোটা কি, তার জন্যই কিন্তু এখানে ক্রস সাইন করতে বলা হয়েছে। যদি কোনো কারণে ফটোটা উঠে যায় বা ফটোটা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, তাই জন্য কিন্তু এখানে ক্রস সাইন করতে বলা হয়েছে। তো যারা এখানে সাইন করেননি বা যারা অনলাইনেও এখানে সেলফ সিগনেচার বা সেলফ সাইন করে ফটোটা স্ক্যান করেননি, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এবং পরবর্তীতে যারা মোবাইল নাম্বার লিঙ্কেড টু ব্যাংক অ্যাকাউন্ট, তো যারা মোবাইল নাম্বার যারা অন্য মোবাইল নাম্বার দিয়েছেন বা আপনাদের মোবাইল নাম্বারটা হয়তো ব্যাংকের লিঙ্ক নেই, এই জায়গাটিতেও কিন্তু খুব একটা সমস্যার কোনো কারণ নেই। যদি মোবাইল নাম্বার পরবর্তীতে আপডেট বা চেঞ্জ করার ডাইরেকশন দেয়, অর্থাৎ যুবসাথী প্রকল্প থেকে পরবর্তীতে কোনো আপডেট আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তবে যতটা অনুমান করা যাচ্ছে যে আপনাদের মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে লিঙ্ক থাকতেই হবে এমনটাও কিন্তু খুব একটা জরুরি না। এবং পরবর্তী বিষয় ছিল আমাদের যে আপনারা বাবা বা মায়ের নামে, তো দেখুন ভুল ভ্রান্তি যা আছে বেশিরভাগ মানুষেরই কিন্তু কাগজের মধ্যে রয়ে গেছে। বেশিরভাগ মানুষেরই কিন্তু আপনাদের অ্যাডমিট বা আধার বা আপনাদের ভোটার কার্ডে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি এখনো রয়েছে। তো যারা এই জায়গাগুলিতে ভুল আপনাদের ডকুমেন্টসই রয়েছে, তো তাদের ক্ষেত্রে তো কিছু করার নেই, তারা কিন্তু অ্যাডমিট বা আধার বা যে কোনো একটা ডকুমেন্টস দেখে আপনারা আর কি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন। এবং যারা হয়তো কোনো কারণবশত লিখতে ভুল হয়ে গেছে, তো যেটা আপনাদের লিখতে ভুল হয়ে গেছে, তো যতটা অনুমান করা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পের হয়তো 2 মাস বা 4 মাস বা 6 মাস পরে অবশ্যই যে অ্যাপ্লিকেশনগুলো বাতিল হয়েছে তার কিন্তু একটা কারেকশন বা এডিটের ইন্টারফেস অবশ্যই আনবে, এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং পরবর্তীতে যাদের এখানে ডকুমেন্টসে ভুল আছে, তো বলে রাখি আপনারা যারা অ্যাডমিট থেকে এই জায়গাগুলিকে লিখেছেন, কারণ অ্যাডমিটটাকেই কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। অ্যাডমিট এবং ভোটার আপনাদের যদি দুটো ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটার অ্যাপ্রুভ হওয়া বা আপনাদের টাকা আসার কিন্তু চান্সটা বেশি। যাদের ভুল আছে তাদের জন্য কিন্তু অবশ্যই পরবর্তীতে কোনো আপডেট আসবে, যেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ডকুমেন্টসগুলিতে যদি ভুল থাকে সেগুলোকে আপনারা কারেকশন করতে পারেন এবং পুনরায় এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন, সেটা আপনার ফাদার্স নেম, মাদার্স নেম বা স্পাউস নেমের ক্ষেত্রে। এবং পরবর্তী যে ভুলটা বেশিরভাগ মানুষ করেছে সেটা হচ্ছে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার আপনারা মেনশন করেন। তবে বলে রাখি আপনারা যারা হাউস নাম্বার মেনশন করেননি সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হওয়ার খুব একটা কথা না, কারণ 2026 সালের যে ফাইনাল ভোটার লিস্ট তো এখনো আসেনি, যেটা ড্রাফট লিস্ট রয়েছে সেখানে কিন্তু হাউস নাম্বার এপিক কার্ডে বা অনেক ভোটার কার্ডেই কিন্তু রয়েছে। এবং বেশ কিছু ভোটার কার্ড রয়েছে যাদের কিন্তু বাড়ি নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার কিন্তু মেনশন করা নেই। তবে অনুমান করাই যাচ্ছে যে এখানে আপনাদের যে হাউস নাম্বার থাকতেই হবে এমনটা না, তবে আপনাদের ভালো হতো আপনার যদি এখানে হাউস নাম্বারটা 2026 সালের যেটা ড্রাফট লিস্ট পাবলিশড হয়েছে সেখানে আপনার ইপিক কার্ডটা বা সেখানে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার খুঁজে আপনার যদি বাড়ির নাম্বারটা মেনশন করতে। তবে এটা কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার যদি প্রাঙ্গণ নাম্বার বা প্রাঙ্গণের নাম বা বাড়ির নামও মেনশন করেন খুব একটা অসুবিধা হওয়ার কথা বলে মনে করছি না। এবং পরবর্তীতে আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এগুলো আশা করি আপনারা ঠিক করেছেন। এবং আপনাদের গ্রাম, ব্লক এবং পুলিশ স্টেশন এগুলো কিন্তু যখন ফিল আপ করা হবে বা যখন এন্ট্রি করা হবে তখন কিন্তু ড্রপ ডাউন থেকে এন্ট্রি করা হবে, অর্থাৎ এগুলো কিন্তু ওনারা ম্যানুয়ালি টাইপ করবেন না। এই যে আপনার গ্রাম পঞ্চায়েত, ব্লক, মিউনিসিপ্যালিটি, থানা এগুলো কিন্তু অটোমেটিক যখন এন্ট্রি হবে ডেটা তখন কিন্তু ড্রপ ডাউন উইন্ডো থাকবে, তো সেখান থেকে ওনারা সিলেকশন করে নেবেন। অর্থাৎ ছোটখাটো আপনার যদি এ বির জায়গায় কোনো রকম ভুল হয়ে গেছে বা IOU কোথাও সামান্য একটু ভুল হয়ে গেছে তাহলে সমস্যা হওয়ার খুব একটা কথা নেই। তবে গ্রামের নাম, পোস্ট অফিস এগুলো আপনারা খেয়াল করবেন যে আপনাদের ঠিক আছে। তবে হ্যাঁ, আরেকটা বিষয় যে যখন ওনারা আপনাদের ডেটাগুলো এন্ট্রি করবেন, যারা অফলাইন মোডে জমা করেছেন তারা কিন্তু অবশ্যই এই তথ্যগুলোকে যাচাই করে তারপরেই কিন্তু এন্ট্রি করবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনারা যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়েছেন তার সাথে কিন্তু সমস্ত ডিটেলসগুলো ওনারা ভেরিফাই করবেন, তারপরে কিন্তু আপলোড করবেন। এবং পাশাপাশি ফর্ম প্লাস সাপোর্টিং ডকুমেন্টস সবকিছুই কিন্তু স্ক্যান করে ওনাদেরকে আপলোড করতে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যারা এখানে অনলাইনে করেছেন বা অনলাইনে ভুলভ্রান্তিটা করেছেন তারা এখানে কি করতে পারেন, তারা যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো দিয়েছেন সেখান থেকেও কিন্তু প্রতিটা ডিটেলস ভেরিফাই হবে। তবে এখানে খুব একটা অসুবিধা হওয়ার কথা না যদি খুব বড়সড় কোনো ভুল না হয়ে থাকে। এবং পরবর্তীতে যেটা বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক, তো এখানে যারা ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্ট দিয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা তো একদমই নেই, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কোনো রকম ইস্যু আসবে না। তবে বলে রাখি যারা এখানে আধার
লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট দেননি, সেক্ষেত্রে যতটা অনুমান করা যাচ্ছে, কতটা সিওরিটি এটা ঠিক বলা যাবে না এখন, কারণ টাকাটা কোন পদ্ধতিতে আসবে সেটা উল্লেখ করা আছে ডিবিটি পদ্ধতিতে। এবার আপনি যদি কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার স্কিমের মতো প্রকল্পগুলোকে দেখেন, সেখানেও কিন্তু উল্লেখ করা ছিল যে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে। আমার অলরেডি কৃষক বন্ধুতে নাম আছে এবং সেখানে আমি যদি দেখি যে আমার ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কেড অন্য আছে, কিন্তু আমার কৃষক বন্ধুর যে টাকা আছে সেটা কিন্তু অন্য ব্যাংকে আছে। তবে অনুমান করাই যায়, এবং আমরা বেশিরভাগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও কিন্তু সেম জিনিসটাই দেখেছি, যে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তাদের হয়তো ডিবিটি অন্য ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে, যেটাকে আমরা আধার লিঙ্ক বলে থাকি। পরবর্তীতে যেটা লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে সেটা কিন্তু অন্য ব্যাংকে, এরকম অনেক আছে। তো আপনাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নেই। তবে টাকাটা কিভাবে আসছে, যদি কোনো কারণবশত ব্যাংক রিজেক্ট হয় বা ব্যাংক ফেলিয়ার হয়, তার কিন্তু লিস্ট দেওয়া হবে বা পরবর্তীতে সেটা কারেকশনের কিন্তু ইন্টারফেস অবশ্যই ওয়েবসাইটে দেওয়া হবে। তবে অনুমান করা যাচ্ছে আপনারা এখানে যে কোনো অ্যাকাউন্ট দিন না কেন, আপনাদের টাকাটা আসার সম্ভাবনা হয়তো থাকছে। তবে আপনারা ডিবিটি ব্যাংক অ্যাকাউন্ট দিলে অবশ্যই আপনাদের এখানে আর কি টাকা আসার পসিবিলিটিটা বা ফর্ম রিজেকশনের কিন্তু চান্সটা অনেক কম থাকছে। এবং পরবর্তীতে যারা এখানে সাপোর্টিং ডকুমেন্টস, তো সাপোর্টিং ডকুমেন্টস এখানে সেলফ অ্যাটেস্টেড যে আপনাদের করতেই হবে এমনটা না। সেলফ অ্যাটেস্টেড এটাই যে আপনারই সেই ডকুমেন্টসগুলো এবং আপনি সেটা আপনার স্ব ইচ্ছায় এগুলোকে আর কি সাবমিট করছেন। এখানে বিষয় একটাই, যে যারা অনলাইনে আপলোড করেছে, কিছুদিন আগে কি ছিল যে আপনারা যখন এখানে আপলোড করছেন সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কথা লেখা ছিল না। আপনারা অরিজিনাল যারা আপলোড করেছেন তারা কিন্তু আপলোড করিয়ে দিয়েছেন অরিজিনাল ফাইলটা। পরবর্তীতে আপডেট এসেছে যে আপনাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং আপনারা অযথা চিন্তিত আছেন। তো দেখুন, আপনাদের একটাই কথা বলবো যে অরিজিনাল এবং জেরক্স দুটোর মধ্যে গ্রহণযোগ্যতা কার বেশি? তো অবশ্যই অরিজিনালটা আপনারা যারা আপলোড করেছেন সেটা কিন্তু প্রথম কথা তো কর্তৃপক্ষ বা যে যুবসাথী প্রকল্পের যে ম্যানেজমেন্ট বা ওয়েবসাইট ডিজাইনার, সেখানেই কিন্তু এই জিনিসগুলো ডিস্টার্ব ছিল বা প্রথম থেকে মেনশন করা ছিল না। তো এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হবার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। অর্থাৎ যারা এখানে অরিজিনালগুলো স্ক্যান করে আপলোড করেছেন বা অরিজিনালগুলো জেরক্স করে আপনারা জমা দিয়ে দিয়েছেন, সিগনেচার করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবার কোনো সম্ভাবনা নেই। তো আশা করি যুবসাথী প্রকল্পের যে সমস্ত ভুলগুলো বা যে সমস্ত মিসকনসেপ্টগুলো ছিল আপনাদের মধ্যে, এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পেরেছি। যদি আরো কোথাও আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই করব। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।